সারা রাত শান্তির ঘুমিয়ে সকালে ঘুম থেকে উঠে দেখেন যে আপনি ঘাড়ের ব্যথায় মাথা নিজে থেকে ওঠাতে পারছেন না, প্রচণ্ড ব্যথা। ঘাড় সামনেও নিতে পারছেন না, কোনো দিকে তাকাতে পারছেন না, অর্থাৎ ঘাড় শক্ত। তো এটা কেন হয় আমরা প্রথমত জানবো, কিভাবে হয়, কিভাবে এটা আমরা সমাধান করব এবং মেকানিজম কি, এর বিস্তারিত সবগুলো বিষয় আমি স্টেপ বাই স্টেপ ভিডিওতে কথা বলবো। অনেকে এই কেসগুলো রয়ে যান, তৎক্ষণাৎ কী করবেন, কী করতে হবে সেটা আসলে অনেকেই বুঝে উঠতে পারেন না, যে কারণে বড় ধরনের বিপদ কিন্তু ঘটে যায়, এক্ষেত্রে প্রথমত আমরা জানি যে কেন ঘটে। আমরা সারা রাত যখন ঘুমাই তখন কি হয়, আমরা প্রথমতই বিষয়টা আসে হচ্ছে বালিশ, কারণ আমাদেরকে কমফোর্টেবল একটা বালিশে ঘুমাতে হয়। এখন যখন আমরা বালিশে ঘুমাই তখন অনেকে বালিশটা থাকে হাইটেবল, অনেকে উঁচু বালিশে ঘুমাতে পছন্দ করেন, অনেক হাইট। দেখা যায় যে আমার এখানে অনেক পেশেন্ট আছে, তারা বলে যে আমার 2 বালিশ লাগে ঘুমাতে। এই যে অতিরিক্ত ওভার হাইটেড যে হাইট পজিশন, মানে মাথা এবং নেকের জন্য, গাড়ের জন্য, এটা অনেক সময় এটা কি করে যে আপনার গাড়ের যে মাংসপেশিগুলো থাকে সেগুলোকে ওভার স্ট্রেস পজিশনে নিয়ে যায়, মাংসপেশিগুলোকে টেনশনে ফেলে, ঠিক আছে। মাসেলের যে একটা কন্ট্রাক্টার মেকানিজম থাকে সেটাকে ব্যাহত করে, এবং একই পজিশনে আপনার কিন্তু যখন ধরেন ঘন্টার পর ঘন্টা যখন এটা আপনার একই পজিশনে থাকে নেক আর হচ্ছে আপনার গাড়, তখন কি হয়, একদিকের মাংসপেশিগুলো ওভার স্ট্রেস পজিশনে চলে যায়। তখনই কিন্তু আপনার সকালে ঘুম থেকে উঠে দেখেন আপনার একদিকে আপনার গাড় নড়তেছেন না বা মুভ করতেছেন না। অনেকে উপর হয়ে শোন, ঠিক আছে, আপনার ধরেন নরম বালিশে হোক আর বালিশ ছাড়াই হোক, সেক্ষেত্রে অনেকে কী করেন, এই ধরনের আমাদের একটা বোল হ্যাবিট আছে, উপর হয়ে, যেটাকে আমরা বলি যে স্লিপ অন স্টমাক, অর্থাৎ পাকস পেটের উপর বর দিয়ে আমরা উপর হয়ে গাড় একদিকে কাত করে আমরা ঘুমাতে যাই। রাতের বেলা বিশেষ করে আমরা যখনই ঘুমাতে যাই, তো অনেকে এটাকে বিশেষ করে মহিলারা এই টাইপের পজিশনগুলো মেনটেন করেন। দেখা যায় যে উপর হয়ে যখন ঘুমাতে যান তখন কি হয়, আমাদের যে ব্যাকের যে মাসেলগুলো থাকে সাপোর্টের অভাবে এখানে কি হয়, মাসেলগুলো স্ট্রেচ মাসেলের প্রচণ্ড পরিমাণে প্রেশার পড়ে, এবং মেরুদণ্ডের কোমরে যে মাংসপেশিগুলো থাকে সেগুলোতে প্রচণ্ড আকারে স্ট্রেস পড়ে, যে কারণে, এবং অন্যদিকে নেক যেহেতু গাড়ের দিকে মাসেলগুলো আপনার কিন্তু একদিকে একই পজিশনে থাকে ঘন্টার পর ঘন্টা, তখন কি হয়, নেকের মাসেলগুলো কিন্তু ওভার স্ট্রেচের পজিশনে যায়, এবং সেক্ষেত্রে নেকেও কিন্তু আপনার একটা নেকের যে স্পাইনাল যে একটা থাকে, মুভমেন্ট থাকে, মেকানিজম থাকে, সেখানেও লক তৈরি হয়। এবং এখানে পোড়া দেখেন নেক এবং পোড়া ব্যাক উপর করে সরে থাকার কারণে একদিকে পজিশন ত্রুটির কারণে যে মেকানিজমটা ব্যাহত হয় সেটা হচ্ছে পোড়া স্পাইনের মাসেলটা আপনার ঠিকমতো কাজ করে না। আরেকটা বিষয় হচ্ছে সাডেন মুভমেন্ট। আমরা কি করি, ঘুমাতে যখন যাই রাতের বেলা অথবা ঘুম থেকে যখন উঠি বা যখনই আমরা পজিশনে করতে যাই, তখন আমরা কি করি, ভুলবশত সাডেন মুভমেন্ট করি। কেউ দেখা যায় ঘুম থেকে উঠতে গেলে আচমকা একটা লাফ দিয়ে উঠে পড়ি, আচমকা একটা 2 পা বাজ করে উঠে পড়ি। একটা সঠিক পজিশন মেনটেন করে কিন্তু আমরা উঠতে জানি না, মানে কেন জানি জিনিসগুলো পা লাফালাফি করে ঘুম থেকে ওঠে। তখন কি হয়, আচমকা এই যে একটা জার্কিং মুভমেন্টে আমাদের নেকের বা স্পাইনের মধ্যে একটা অতিরিক্ত প্রেশার বা অতিরিক্ত লোড যায়, যে কারণে কি হয়, এই মাসেলটা ওভার প্রেশারে সেখানে মাসেলগুলো টাইট হয়ে যায়। মাসেলগুলো যখন স্ট্রেচ পড়ে তখন কিন্তু নেকের যে মাসেলগুলো সেখানে বেশি এফেক্টেড হয়, তখন এই ধরনের নেকের যে স্টিফনেস আছে সেটা কিন্তু হওয়ার ঝুঁকি থাকে। শুধু এবং তার সাথে আরও কিছু কারণ থাকে, যেমন হচ্ছে আমাদের সঠিক পজিশন মেনটেন না করা। অলরেডি আমি ভিডিওতে আমি কথা বলেছি যে আমরা অফিসে কাজ করতেছি, তারপরে বাসায় কাজ করতেছি, সেক্ষেত্রে কিছু পজিশন আছে শরীরের, সেই পজিশনগুলো আমরা অস্বাভাবিকভাবে করি। বিশেষ করে মহিলারা যখন বাসার ভিতরে কাজ করেন তখন তাদের সারাদিনই ঘরের কাজগুলো করতে হয়, সেই কাজগুলো অস্বাভাবিক, মনে হচ্ছে নর্মাল, কিন্তু সেগুলো অস্বাভাবিকভাবে মেরুদণ্ডের জন্য অস্বাভাবিক পজিশনের দিকে চলে যায়, এবং মেরুদণ্ডের যে মাংসপেশিগুলো থাকে সেগুলোকে বেশি স্ট্রেচ তৈরি করে, সেগুলোকে বেশি
এফেক্টেড করে এবং মেরুদণ্ডের যে স্বাভাবিক স্পাইন থাকে সেটাকে এফেক্টেড করে, অর্থাৎ তার যে স্বাভাবিক পজিশন সেটার মেকানিজমকে ব্যাহত করে। এখানে নেকের আমরা যেহেতু নেকের স্টিফনেসের কথা বলতেছি, সেখানে দেখা যায় যে ঘাড়ের অনেকে বয়স্ক লোক যাদের 50-এর ঊর্ধ্বে বয়স হয়ে গেছে তাদের অস্টিও আর্থ্রাইটিসের একটা লক্ষণ থাকে স্পাইনের যে ভার্টিব্রাগুলো থাকে সেখানে, অর্থাৎ আর্থ্রাইটিস যখন থাকে তখন মুভমেন্ট কিন্তু কমে যাবে। এই আর্থ্রাইটিসের রোগীদের কিন্তু হঠাৎ করে আপনার এই ত্রুটিগুলোর কারণে নেক কিন্তু লক হতে পারে, নেক স্টিফ হতে পারে। তারপরে হচ্ছে নেকের আরেকটা বড় সমস্যা হচ্ছে ঘাড়ে যখন নার্ভ কম্প্রেশন থাকে, নার্ভ কম্প্রেশন হলে কিন্তু প্রচণ্ড ব্যথা থাকে। নার্ভ কম্প্রেশনে ধরুন আপনার আগে থেকেই নেক পেন আছে, ঘাড়ে ব্যথা আছে এবং সেই সাথে কী করতেছে সেটা ডিস্কে প্রবলেম করে, সেটা নার্ভকে কম্প্রেশন করতেছে, যার কারণে কি হবে আপনার নেকের স্টিফনেসটা বেড়ে যেতে পারে। এই ভিডিওটিতে আপনাদেরকে বোঝাতে চেয়েছি বা বলতে চেষ্টা করেছি যে সকালে ঘুম থেকে উঠে যখন দেখেন যে আপনার ঘাড় একদিকে লক হয়ে গেছে বা ঘাড় আপনার হচ্ছে একেবারে স্টিফ হয়ে গেছে, আপনি একদিকেও নিতে পারেন না, কোনো দিকে নিতে পারছেন না। তো এটা নিয়ে এটা কেন হয় আমি এই জিনিসটি বোঝাতে চেয়েছি, আশা করি বুঝতে পেরেছেন। এবং পরবর্তী ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আপনি নিজে থেকে এই স্টেজ হলে কী করবেন এবং কী করা দরকার, আর কী ধরনের এক্সারসাইজ করবেন, যে এক্সারসাইজগুলো করলে আপনার এই ধরনের নেক স্টিফনেস থেকে আপনি রেহাই পাবেন, মুক্তি পাবেন, এবং ঘাড়ে যে ব্যথা হয় সেটাকে কীভাবে প্রিভেনশন করবেন, অর্থাৎ প্রতিরোধ করতে কী করণীয় সেটাও আমি আপনাদেরকে ভিডিওতে দেখাই দেব। ধন্যবাদ।